হাই গাইস, আপনারা হয়তো এর সম্পর্কে আগের একটি ভিডিও দেখেছেন যেখানে আমি বলেছিলাম এই ব্যাংকটি কিভাবে অপারেটটা হবে এবং কিভাবে কাজ করে। কিন্তু সেই ভিডিওর মধ্যে অনেকে প্রোটেস্ট করেছে, অনেকে অনেক রকম প্রশ্ন করেছে। কিন্তু আপনারা কি জানেন সেই ভিডিওর মধ্যে বিগত কালকে একজন ব্যক্তি কমেন্ট করেছে, প্লাস সেই ব্যক্তি নাকি ধমকানি দিচ্ছে যে আইনত ব্যবস্থা নেবে এই কোম্পানির সম্পর্কে যে নেগেটিভ ভিডিও অ্যাকচুয়ালি করবে। অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটি কমেন্ট বক্সে আরও প্রশ্ন করেছে যে 1900 কত সাল থেকে নাকি আজ পর্যন্ত কোনো ব্যাংক স্ক্যাম করেনি, সেই ব্যক্তিরা নাকি কমেন্ট বক্সে বলছে। প্লাস এই ব্যক্তি যে এই কোম্পানির উপরে এতটাই বিশ্বাস, মানে এই ব্যাংকের উপরে এতটাই যে বিশ্বাস করে বলছে, সেই ব্যক্তির ধারণার বাইরে। অ্যাকচুয়ালি চলুন তাহলে এই ব্যক্তির পোলটা খুলব, প্লাস এই কোম্পানির কিছুটা পোল খুলব। অ্যাকচুয়ালি এই সম্পর্কে এই ভিডিওটি নিয়ে আসতাম না, একটাই ভিডিও দিতাম, কিন্তু বাধ্য হয়ে এই ব্যক্তিটির কমেন্টের রিপ্লাই প্লাস একটি ভিডিও দিয়ে কিছু জবাব এবং কিছু প্রকাশ্যে দেখাতে চাই, যেটা আপনাদের প্রত্যেককে জেনে রাখাটা দরকার। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি বলিনি যে আপনারা ডিপোজিট করবেন না, কিংবা ডিপোজিট করুন, কিংবা আপনাদের বেনিফিট হবে কিংবা আপনাদের বেনিফিট হবে না, এই কথা বলিনি। আগের ভিডিওতে বলেছিলাম সমস্ত কিছু জানার পরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই ভিডিওর মধ্যে কিছুটা পোল খুলব, কারণ এই ব্যক্তিটির কমেন্টের জন্যই সেই পোলটা খোলা, না হলে কিন্তু ভিডিওটা নিয়ে আসতাম না। চলুন তাহলে ভিডিওর মেন বক্তব্যে আসি। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটি বলছে যে 1900 কত সাল থেকে আজকে 2024 সালের মধ্যে কোনো ব্যাংক স্ক্যাম করেনি, এই ব্যক্তির হচ্ছে মেন বক্তব্য। তারপরে এই ব্যক্তিরা কি বলছে জানেন? এই ব্যক্তিটি বলছে যে এই রকম ধরনের আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার উপরে অ্যাকশন নেওয়া হবে। অলরেডি আগের একটি ভিডিওতে এই ব্যক্তিটি কমেন্টটা করে। কিন্তু আপনাদেরকে এবং যারা ডিপোজিট করেছে এই ভিডিওটিকে মন দিয়ে দেখে নেবেন, যারা বিশেষ করে ডিপোজিটটা করেছে। এই ব্যক্তিটি যেহেতু বলছে আপনাদেরকে যে আপনি এইরকম ধরনের কেন এই কোম্পানির সম্পর্কে নেগেটিভ বলছেন, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যদি আপনারা রিসার্চ করেন দেখতে পাবেন এই যে ব্যাংকটা রয়েছে সেটা রিয়েল হোক ফেক হোক এটার সম্পর্কে কোনো যায় আসে না। মাথায় রাখবেন, যেই ব্যাংক যতদিন আপনাদেরকে ইন্টারেস্ট দেবে, আপনাদেরকে বেনিফিট দেবে, ততদিন সেই ব্যাংকটি রিয়েল এবং সেফ। তারপরে যখনই সেই ব্যাংকের ওপরে আরবিআইয়ের নজরটা একটু বড় রকমের পড়বে, তখনই কিন্তু আপনাদের বড় রকমের প্রবলেমটা হবে। এখানে হচ্ছে মেন বিষয়। কিন্তু আপনারা কি জানেন এখানে আপনাদের প্রবলেমটা কোথায় হবে? এফডি আরডি যখন আপনি করছেন, আরও কিছু যে পলিসি রয়েছে, যেই পলিসিগুলো লং টার্ম, মানে 2 বছর 1.5 বছর 2.5 বছর, সেখানে হচ্ছে মেন প্রবলেম। কারণ আপনারা কি জানেন সারদা, রোজ ভ্যালি এবং এর আগে যে কত কোম্পানি এসেছে আপনি কল্পনা করতে পারবেন না। প্লাস আপনাদেরকে আরও দুটো জলজান্ত উদাহরণ দেব যেখানে আপনারা শিক্ষাটা পেয়ে যাবেন। এই ব্যাংকের নামে আরেকটি ব্যাংক এসেছিল যেটা হলো টিডিএমের ব্যাংক, তার লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, সেখানেও সেম উড়িষ্যার ব্যক্তিকে তারা লোন দিয়েছিল, তারা লাইসেন্সও পাবলিককে দেখিয়েছিল। কিন্তু আপনি কি জানেন সেই ব্যাংকের এমডিটা এখন কোথায় রয়েছে? সেই ব্যাংকের এমডি এখন জেলে রয়েছে, উড়িষ্যার কটক সিটি ক্রাইম ব্রাঞ্চে জেলে রয়েছে। কেন রয়েছে আপনি জানেন? সেই ব্যাংকও সেম পাবলিকের কাছে টাকাটা তুলেছে, সেই ব্যাংকের এমডি প্লাস ওর কিছু লিডার সেম পাবলিকের কাছ থেকে টাকাটা তুলে নিয়ে উড়িষ্যার ব্যক্তিকে লোন দিয়েছে। পুরো প্রুফ সমেত আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস আপনি কি জানেন সেই ব্যাংকের মধ্যে ডিপোজিট থেকে শুরু করে, সেই কোম্পানির ডিপোজিট থেকে শুরু করে স্ট্যাম্প পেপারে ডিপোজিট করিয়ে সাইন করিয়ে ডিপোজিট করিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যে সেই কোম্পানির এমডি যে জেলে রয়েছে, টাকাটা কে ফেরত দিতে পারবে? কোনো আইন কি পারবে? তার জন্যে কত লং টাইম লাগিয়ে দেবে সেটা কিন্তু কেউ জানতো না। কিন্তু আপনারা জানেন যারা এই সব কোম্পানির মধ্যে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে জানে যে এই রকম ধরনের আইনে যে ফাঁসবে, এই রকম কোম্পানি ওপেন করতে গিয়ে তাদের কিন্তু কী হালটা করবে পাবলিক, সেটা কিন্তু কেউ জানে না। অ্যাকচুয়ালি সে বিষয়ে আপনাদেরকে বলে দিলাম, লাইভ প্রুফ দেখালাম। এইবার এই ব্যক্তিটির খুব কঠিন প্রশ্নের উত্তরটা দেব, মন দিয়ে শুনুন। অ্যাকচুয়ালি এই ব্যক্তিরা বলছে আইনত ব্যবস্থা নেবে। আপনারা যেই ব্যাংকের মধ্যে ডিপোজিটটা করছেন, অলরেডি দেখতে পাচ্ছেন কোন ব্যাংকের নামটা আমি বলছি। আপনারা যেই ব্যাংকের মধ্যে ডিপোজিটটা করছেন, এফডি আরডি হোক যেটাই হোক না কেন, আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন সেই ব্যাংকটা কি আরবিআইয়ের এবং সেবির কি অনুমোদিত রয়েছে। যদি না অনুমোদিত থাকে তাহলে আপনি যে ডিপোজিটটা করছেন, যখনই কিছু প্রবলেম বড় রকমের হবে, আরবিআই সেবির যখনই নজরটা পড়বে, পুরোপুরি সিজ করে দেবে, তখনই কিন্তু আপনারা পুরো অ্যাকাউন্টটা ওখানে ফেঁসে যাবে। এই বিষয়টি কিন্তু মন দিয়ে রাখবেন, কারণ এই বিষয়টি না জেনে কোনো জায়গায় ডিপোজিট করার আগে একবার 5 বার ভেবে নেবেন। কারণ অনেক বড় বড় লিডার আপনাকে অনেক বড় বড় স্বপ্ন দেখাবে,
তাদের কমিশনের জন্য, কিন্তু লাস্টে আপনারাই ফাঁসবেন। বিশ্বাস না যদি হয় আপনাদেরকে লাইভ প্রুফ দুটো প্রমাণ দিচ্ছি। একটি হলো হরিত কৃষি নিধিপে, যেটা টিডিএমের ব্যাংক ছিল, আপনারা প্রত্যেকে জানেন সেখানে কী হারে পাবলিক লুটে নিয়ে গিয়েছে। আবার একটি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেটা হলো হিউম্যান ওয়েলফেয়ার স্কিম, সেটারও মধ্যে কিন্তু এটিএমের ব্যবস্থা ছিল, প্লাস এফডি আরডি, সুকন্যা সমৃদ্ধি স্কিম, বড় বড় ফিল্ম স্টারকে দিয়েও কি বড় বড় সেমিনার চলছিল সাউথ কলকাতার মধ্যে, সেটাও কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। কারণ তার সম্পর্কে অনেকে কমেন্ট বক্সে কমেন্টও করেছিল। 2001 সালে ওপেন হয়, প্রায় 3 থেকে 4 বছরের কাছাকাছি ভালো মতো চলতে দেখা যায়, তারপরে মার্কেটে আস্তে আস্তে উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, অনেকে পেমেন্ট পায় না। কমেন্ট বক্সে প্রায় অনেকেই কমেন্ট করে যে দেখুন দাদা, এতে আমরা ডিপোজিট করেছিলাম, এত অ্যামাউন্ট ফেঁসে আছে, কি করব এখন, কেউ ধরাছোঁয়া দিচ্ছে না। দেখছেন, আপনাদের সামনে প্রমাণ হিসাবে দেখিয়ে দিলাম। তাই এই ব্যক্তি যে প্রশ্ন করেছিল যে আপনি প্রমাণ সমেত কিছু দেখান যে কোন ব্যাংক স্ক্যাম করেছে, অলরেডি দেখিয়ে দিলাম। এরপরে পুরো বিষয়টি আপনাদের হাতে তুলে দিলাম, কারণ যেই ব্যক্তি বলছে আইনত ব্যবস্থা নেবে, সেই ব্যক্তিরা প্রথমে ভাববে যদি ওদের ওই ব্যাংকের কিছু হয়ে যায়, তাদের ইনভেস্টাররা ওদের কি হালটা করবে সেটা প্রথমে ভাবুন। এটা হলো মেন বিষয়। এরপরে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় বলবো। আপনি কি জানেন, যেই ব্যক্তিটি কমেন্টটি করছেন এবং আপনি যেই ব্যাংকের কথা বলছেন, সেই ব্যাংকের ওপেনিং থেকে শুরু করে তার ইনভেস্টার এবং লিডার বড় বড়, সেই ব্যাংকের বড় বড় লিডারগুলো কে রয়েছে আপনি জানেন? সব এইচডিএফএক্সের লিডার রয়েছে। এইচডিএফএক্স মানে আপনি জানেন কে এইচডিএফএক্স? অলরেডি আপনাদের কোনো বলা লাগবে না, কারণ সেই এইচডিএফএক্স যেখানে প্রায় 7 মাসের কাছাকাছি পেমেন্টের টোটালটাই স্টপ করে রেখেছে, পেমেন্ট দিতে পারছে না, সেখানেও কিন্তু বড় রকমের প্রবলেম চলছে। তাই অলরেডি সেই এইচডিএফএক্সেরই বড় বড় লিডার কিন্তু এখানে যে খুলেছে, তাই সেই এইচডিএফএক্সের মধ্যে আমরাও কিন্তু ডিপোজিটার রয়েছি, আমাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে, আমাদেরও বন্ধুবান্ধবেরও রয়েছে। তাই কোনখানে এইসব লিডার কি করছে অলরেডি রিপোর্টটা রয়েছে। তাই যখন আপনি কমেন্টটা করবেন, একটু ভেবেচিন্তে কমেন্টটা করবেন, কারণ আপনি জানেন না মার্কেটে কীটা হচ্ছে। তাই যখন কাউকে কিছু রিপ্লাই করবেন, একটু ভেবেচিন্তে করবেন। হাই গাইস, আপনাদের নেক্সট ভিডিওতে আরও কিছু নেক্সট আপডেট দেবো। চলুন দেখা হবে আবার। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।